সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, জেলা সভাপতি, সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, প্রিয় সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন। সত্যি আমাদের জন্য এটি অনেক বেশি আনন্দের। ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনের এই ত্যাগ আল্লাহ যেন কবুল করে নেন। প্রিয় ভাইরা আমার, আমরা যে পথে এসেছি, আমরা যে পথে কাজ করি, এই কাজ ইসলামী আন্দোলনের কাজ। এই কাজ করতে গিয়ে খাব্বাব, খুবাইব, এই কাজ করতে গিয়ে হজরত বেলাল, এই কাজ করতে গিয়ে হজরত আম্মার ইবনে ইয়াসির, এই কাজ করতে গিয়ে শিহাবে আবু তালিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বদর, উহুদ, খন্দকের কাশেম আলী ভাই শাহাদাতের নজরানা পেশ করেছেন। আজকে আমার খুবই সময় কম। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সহ বাংলার জমিনে তার দিনকে চিরতরে নস্যাৎ করে দেওয়ার জন্যে, কালেমার পতাকা যাতে কোনো দিন আর উঠতে না পারে সেই ষড়যন্ত্রের যে জাল তারা বুনেছিল, আমরা সেই ষড়যন্ত্রকে রুখে দিতে সমর্থবান হয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই সাথী ভাইদের আবেগ, ভালোবাসা প্রমাণ করে তাদের ষড়যন্ত্র ইমানদারের মনে ন্যূনতম কোনো দাগ কাটতে পারেনি। কোনো ভয়, কোনো আতঙ্ক ইমানদারের মনকে একটু ভীতু করেনি, বরং ইসলামী ছাত্র শিবিরের সেই সাবেক 2 জন কেন্দ্রীয় সভাপতির শাহাদাত, ছাত্র শিবিরের 234 জন কর্মী ভাইয়ের শাহাদাতের যে নজরানা, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, 2020 সালের বাকি যে সময়টুকু আছে, আমাদেরকে সাহসিকতার পরিচয় দিতে হবে, আমাদেরকে উদ্যমী মানসিকতার পরিচয় দিতে হবে। তরুণ প্রজন্মের আজকের যে অবক্ষয় চলছে, সেই অবক্ষয়কে রুখে দিয়ে হজরত ইউসুফ আলাইহিস সালামের মতো নৈতিকতার পরিচয় দিতে হবে। চরিত্র গঠনের মধ্য দিয়ে সামাজিক বিপ্লবের যে সূচনা আমরা করতে চাই, সেই সামাজিক বিপ্লবের সূচনা আমাকে দিয়ে শুরু করতে হবে। আমি নিজেকে এমন চরিত্রের অধিকারী করব, যার মধ্য দিয়ে আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজত্ব দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে সেই ইউসুফ আলাইহিস সালামের প্রভুর রাজত্বকে আমরা আবার কায়েম করতে চাই। সেজন্য আমাদের দরকার চরিত্র, সেজন্য আমাদের দরকার নৈতিকতা, সেজন্য আমাদের দরকার সততা, সেজন্য আমাদের দরকার দক্ষতাকে উন্নীত করতে হলে আমাদেরকে মেধার বিকাশে সহযোগিতা করতে হবে নিজেকে। আমরা সারাদিন কাটিয়ে দেই, অধ্যয়নের সুযোগ সময় খুব বেশি পাই না। তরুণ প্রজন্মের হাতে হাতে আজকে মোবাইল। আজকে আপনি যখন মোবাইল নিয়ে ঘুরছেন, আপনার এই সাবেক ভাইরা যখন এই সময়ে সংগঠন করত, তখন তাদের হাতে থাকতো বই, তাদের প্রত্যেকের হাতে থাকতো ডায়েরি, প্রত্যেকের হাতে থাকতো কলম। বই, ডায়েরি, কলমের পরিবর্তে আজকে আমার আপনার হাতে হলো মোবাইল। সেই মোবাইল যেন আমাকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত করতে না পারে। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাসূলকে প্রথম যে কাজটি করতে বলেছেন, সেটি হলো ইকরা, পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেই খেলাফতের দায়িত্ব দিয়েছেন। সেই খেলাফতের দায়িত্ব যদি সত্যি সত্যি পালন করতে হয়, আমাকেও আমার যাত্রা শুরু করতে হবে আমার অধ্যয়নের মধ্য দিয়ে। অধ্যবসায়ী মানসিকতা তৈরি করেছিল শহীদ আব্দুল মালেকের মতো বীর সেনানী, যে মানুষ বাংলার জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক উন্নত নৈতিক চরিত্রের উজ্জ্বলতম দৃষ্টান্ত হিসেবে যেভাবে ভূমিকা রেখেছে, একই সাথে খুব ভালো ছাত্র হিসেবে ভূমিকা রেখেছে। শহীদ রেজবুল হক প্লাবন ভাই শাহাদাতের মধ্য দিয়ে অমীয় সুদা পান করে জান্নাতে প্রবেশ করেছেন। আবার ওই যিনি ভাইয়ের রেজাল্ট হয়েছে, তিনি GPA 5 পেয়ে পৃথিবীর বুকে নিজের সেই মেধার স্বাক্ষর তিনি রেখেছেন। শহীদ মুজাহিদুল ইসলাম ভাই মাস্টার্সের ছাত্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ মুজাহিদ ভাইয়ের বাবা বলেছিলেন যে আমার সন্তানকে যেমনিভাবে আমি দেখতাম পড়ার টেবিলে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে বসে পড়তে, আবার যখন দাওয়াতি কাজ করত আমি পাগল হয়ে যেতাম আমার সন্তান কতক্ষণ মানুষের পিছনে ঘুরতে পারে, কাজ করতে পারে। আবার যখন আমার সন্তান নামাজে দাঁড়াতো, আমি আবেগে আপ্লুত হয়ে যেতাম যে এই সন্তানের জন্যে আমি জানি না আল্লাহর কাছে কি পাবো, কিন্তু সন্তানের চেহারা আমাকে মুগ্ধ করে দেয়। সত্যি সত্যি এই সন্তান আমাকে গর্বের ধন এনে দিয়েছে, আমি শহীদের পিতা হিসেবে আল্লাহর কাছে উপনীত হয়েছি।
প্রিয় ভাইরা আমার, সেই শহীদের উত্তরসূরি হিসেবে শহীদদের যে বৈশিষ্ট্য ছিল সে বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে লালন করতে হবে। 28 অক্টোবর আলোচনায় এসে শহীদ গোলাম কিবরিয়া শিপনের বাবা বলেছেন যে প্রিয় ভাইরা, তোমরা যারা আমার সামনে বসে আছো, তোমাদের মতো আমাদের সন্তানের চেহারাটা মাঝে মধ্যে বেশি ওঠে। আমি আবেগে আপ্লুত হই, আমার সন্তান হারিয়েছে এই চিন্তা মাথায় আসলে আমি আর ঠিক থাকতে পারি না। কিন্তু আমি যখন ছাত্র শিবিরের চেহারাগুলো দেখি, আমি বিশ্বাস করি আমার শহীদ গোলাম কিবরিয়া শিপন যেভাবে নিজে কোরআনে হাফেজ ছিলেন, তিনি সমাজের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাগল পারা হয়ে কাজ করতেন। একই সাথে যখন রেজাল্ট হতো আমি আবেগে আপ্লুত হতাম। অধ্যবসায়ী মানসিকতা না থাকলেও অত্যন্ত চমৎকার লেখনী শক্তি এবং ধী শক্তির কারণে তিনি সমাজে সমাদৃত একজন ব্যক্তি হিসেবে সকলের কাছে ছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, তার পার্শ্ববর্তী আশপাশের লোকজন এসে শহীদের পিতাকে বলল যে বাবা, আপনার সন্তান হারিয়েছে, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। শহীদের পিতা জিজ্ঞেস করলেন, কেন, আপনারা কেন ক্ষতিগ্রস্ত হয়েছেন? তিনি বলেছিলেন যে আপনার সন্তান হারিয়েছে, আপনি পৃথিবীতে থেকেই কল্পনা করতে পারছেন আপনার সন্তানকে আল্লাহ তাআলা হয়তো শহীদ হিসেবে কবুল করেছেন, সে জান্নাতবাসী হয়েছে, কিন্তু আপনার সন্তান চলে যাওয়ার কারণে আমার সন্তান জাহান্নামী হতে যাচ্ছে। বলল কেন? বলছে শহীদ গোলাম কিবরিয়া শিপন বেঁচে থাকতে একটি দিনের জন্যে আমার সন্তান ফজরের নামাজের জন্যে বাসায় থাকতে পারে না, মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়েছে। সকালবেলা ডেকে ডেকে তাকে নামাজের জন্য নিয়ে যেত। আজকে শহীদ গোলাম কিবরিয়া শিপন নেই, নামাজ দিয়ে তাকে ডাকার জন্য কেউ নেই, সে নামাজ কাজা করে। শহীদ গোলাম কিবরিয়া শিপনের মতোই ছিলেন শহীদ আব্দুল মালেক ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হল থেকে তিনি 14 কিলোমিটার দূরে মিরপুরে গিয়ে পায়ে হেঁটে ফজরের নামাজের কাজা বন্ধ করতেন কর্মীদের। সেই উত্তরসূরি হিসেবে আমাকে কর্মীদের পিছনে সেই মানসিকতা মনোনিবেশের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের কাজে ভূমিকা রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা যে দিনের কাজ করছি, এই দিনের আমাদের কাছে রেখে দেওয়া সম্পদ হলো শহীদের মায়েরা। শহীদের মায়েরা আকুতি করে যে বাবা, ছাত্র শিবিরের আজকে কি অবস্থা তোমরা আমাদেরকে একটু জানাও। আমি শহীদ ওসমান ভাইয়ের মায়ের সাথে দেখা করতে গিয়েছি। ওসমান ভাইয়ের মা নানাবিধ খবর নিয়েছে, সারা দেশের কি অবস্থা, কে কেমন আছে। কথা শেষ, আমি চলে আসব। সেই সময় আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়ানো অবস্থায় তিনি আমার হাতটি ধরার চেষ্টা করছেন, ধরতে পারছেন না, আমার আঙ্গুলটাকে ধরলেন। আমি আবার মায়ের কাছে গেলাম, মাকে জিজ্ঞেস করলাম যে মা কিছু বলবেন? মা বলছে বাবা, ছাত্র শিবিরের কাজ কি হচ্ছে? কাপু কাপু কণ্ঠে মায়ের সেই অনুভূতি বলে দিচ্ছে 234 জন শহীদের মায়েরা তাকিয়ে আছে আপনাদের দিকে। ছাত্র শিবির আজকে কি করছে? কবে তার সন্তানের স্বপ্ন বাস্তবায়িত হবে? কবে তার সেই আকুতি পূরণ হবে? বাংলার ঘরে ঘরে কোরআনের রাজ কায়েম হবে। লাখো ছাত্র রাস্তায় দাঁড়িয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বলবে আমরা আল্লাহর আইন চাই। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফজরের নামাজ শুরু হওয়ার আগেই চতুর্দিক থেকে আওড়াইতে থাকবে সলাৎ সলাৎ, নামাজ পড়তে উঠুন। পাশের বাড়ির বন্ধুটি নামাজ না পড়ে পাগলপাড়া হয়ে অন্য বাড়ির আরেকজন এসে ডেকে তাকে মসজিদে নিয়ে যাবে। এই আশায় বিভোর দিন ঘুরছে আমার শহীদের মায়েরা। আপনারা সেই শহীদের উত্তরসূরি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আমাদের রক্তের সবটুকু ঢেলে দিয়ে শহীদদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং জহিদ আজকের যেই ভাইরা উপস্থিত আছেন, যশোর জেলা পূর্বের সাথী ভাইরা, আপনাদের এখন অনেক সময় এই প্যান্ডেমিক সিচুয়েশন কারণে অনেক দিক থেকে আমরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারছি। সামাজিকভাবে যে বাধা বিপত্তি আমাদের ছিল, অনেক বাধাই আমাদের আজকে নেই। সুতরাং সেই বাধার হীন সময়ের মধ্যে, অবসর সময়ের মধ্যে নিজের চরিত্রকে ধারণ করে শহীদদের উত্তরসূরি হিসেবে চষে বেড়াতে হবে। বাংলার প্রত্যেকজন ছাত্রের কর্ণকুহরে ইসলামের মেসেজকে পৌঁছে দিতে হবে। শহীদ মীর কাসেম আলী ভাই তার উদ্বোধনী বক্তব্য বলেছিলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেক ছাত্রের কর্ণকুহরে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়াই হলো ছাত্র শিবিরের কাজ। শহীদ মীর কাসেম আলী ভাই আজকে বেঁচে নেই। আমরা শহীদ মীর কাসেম আলী ভাইয়ের স্বপ্নকে ধারণ করব। আমার আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে, প্রত্যেক ছাত্রের কর্ণকুহরে ইসলামের মেসেজকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার জন্য নয়, দিন প্রতিষ্ঠার জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে, এই কাজকে আঞ্জাম দেওয়ার জন্য প্রত্যেক ছাত্রের কর্ণকুহরে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।